বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোল্যাবের নতুন আরেকটা মডেলের স্পিকার রিভিউ করব। মডেলটা অনেক সুন্দর এবং অনেক ভালো। মডেল নাম্বার হচ্ছে X15BT। এই স্পিকারটার সাউন্ড কোয়ালিটি, স্পিকার ওয়ার্ড মোটামুটি অনেক ভালো। এই স্পিকারটা আমরা আজকে আনবক্সিং করব এবং রিভিউ করব, যেটা কোম্পানি আমাদেরকে দিয়েছে। এই হচ্ছে স্পিকার। এটা হচ্ছে স্মার্ট ব্র্যান্ড লিমিটেড নিয়ে এসেছে মাইক্রোল্যাবের স্পিকার। আর এক কথায় মাইক্রোল্যাবের স্পিকারের সাউন্ড কোয়ালিটি প্লাস বেস অন্য পাশ দিয়ে মোটামুটি অনেক সুন্দর এবং অনেক ভালো। মডেল হচ্ছিল X15BT মডেল নাম্বার। আর এই স্পিকারের ওয়াট হচ্ছে কিন্তু 170 ওয়াট, 22 কেজির মতো ওজন। এবং এই স্পিকার হ্যাঙ্গিং সিস্টেম আছে, একটা করে স্পিকার আলাদা আলাদা করে আপনারা হ্যাঙ্গিং করতে পারবেন। এর মধ্যে টোটাল স্পিকার আছে 5টার ভিতরে আবার একটাতে 2টা করে স্পিকার দেওয়া আছে 2.5 ইঞ্চি করে। আর বেজ স্পিকার আছে 8 ইঞ্চি। এটা আমরা আনবক্সিং করব। এই হচ্ছে স্পিকারের আনুষঙ্গিক জিনিস। এটা নরমালি আমরা যদি ইচ্ছে করি স্টুডিওতে আমরা কিন্তু এই স্পিকারটা সেট করতে পারবো। কারণ যখন আমি প্লে করেছি এই স্পিকারটা সাউন্ড 3D এর মতো মনে হচ্ছে, যে চতুর্দিক দিয়ে সুন্দর একটা সাউন্ড আসে। এটা হচ্ছে স্ট্যান্ড। আমরা 2টা স্পিকার সাইডে স্ট্যান্ড করে রাখতে পারবো, সে স্ট্যান্ড দেওয়া আছে। স্ট্যান্ডের নিচের যেখানে আমরা বসায় রাখবো সেটা হচ্ছে এখানে 2টা দেওয়া আছে। এই হচ্ছে স্পিকার। এখানে কিন্তু 5 পিস স্পিকার আছে, 5 পিস স্পিকার আছে। একটা স্পিকারের মধ্যে আবার 2টা করে ভিতরে স্পিকার সেট করা আছে। এই হচ্ছে এগুলান হ্যাঙ্গিং করার জন্য স্ট্যান্ড। আপনারা যদি চান ওয়ালে বা টেবিলে কোথাও আপনারা হ্যাঙ্গিং করে রাখতে পারবেন। এখানে সেই সেট দেওয়া আছে, মানে স্পিকারটা আপনারা স্টুডিওর মতো করে ইউজ করতে পারবেন। সে সিস্টেম কোম্পানি করে দিয়েছে। এগুলো হচ্ছে রয়্যাল স্ক্রু, আপনারা যদি ওয়ালে যদি লাগাইতে পারেন তো স্ক্রু প্লাস রয়্যাল প্লাগও দেওয়া আছে। এই হচ্ছে স্পিকার। এটা আবার এখানে আবার এমনভাবে সেট করা আছে যে স্পিকার 2টা আবার 2 সাইডে বা 2 দিকে করে দেওয়া যাবে, সে সিস্টেমও করা আছে। এখানে প্লাগ ইন সিস্টেমটা সুন্দর করা আছে, যে অনেক সময় আছে প্লাগ ইন সিস্টেমটা আপনারা মানে কেবল সিস্টেম আছে, কেবলটা অনেক সময় ছিঁড়ে যায়, খুলে যায়। এটা ওই সিস্টেম না, আপনারা আপনাদের মন মতো এই যে 5টা স্পিকার, একটাতে করে 2টা করে স্পিকার দেওয়া আছে। এই অবস্থা। এই হচ্ছে স্পিকার। এটা কিন্তু এক একটা স্পিকারের মধ্যে 2টা করে আছে, যেটা আমি বারবার বলতেছি, কারণ সাউন্ড কোয়ালিটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এই যে আপনারা একটা করে স্পিকার কিন্তু মুভ করতে পারবেন, ঘুরাই দিতে পারবেন। একটা এক সাইডে আরেক সাইডে আপনারা মুভিং করে ঘুরাই দিতে পারবেন বা মুভিং করে দিতে পারবেন। একটাতে কিন্তু 2টা করে স্পিকার দেওয়া আছে, তার মানে 5টাতে 2টা করে 10টা স্পিকার। আর বেজ স্পিকার হচ্ছে 8 ইঞ্চি একটা। আমরা এবার বেসটা বের করব। এর প্যাকেটিং সিস্টেমটাও অনেক সুন্দর করা আছে, যেহেতু স্পিকারের সংখ্যা বেশি বা আনুষঙ্গিক আরও জিনিস আছে। এই হচ্ছে স্পিকার। এখানে আপনারা বাটন দিয়েও কন্ট্রোলিং করতে পারবেন, ভলিউম, সোর্স, ইনপুট, আউটপুট সবকিছু। প্লাস এটা নিজের বেজের যে সাইড, বেজ স্পিকারটা নিচ দিকে করে দেওয়া আছে। এগুলো প্লাগ ইন ইনপুট। আপনারা ডিভিডি, সিডি, অক্স, মোবাইল, কম্পিউটার সবকিছু দিয়ে আপনারা আলাদা আলাদাভাবে দিতে। এটা আপনারা মাইক্রোফোনও ইউজ করতে পারবেন। 2টা মাইক্রোফোনের পোর্ট দেওয়া আছে। এগুলা মাইক্রোফোন কন্ট্রোলিং, বেস এবং টুইনিং মাইক্রোফোনের। এটা আপনারা ইউএসবি দিয়েও কানেক্ট দিতে পারবেন। এটা মডেল নাম্বার, এটা সুইচ, এবং অপটিক্যাল ফাইবার যেটা আছে, অপটিক্যাল ফাইবার দিয়েও কিন্তু কানেক্ট দিতে পারেন। এটা আউটপুট। আপনারা এখানে এক একভাবে সংকেত দেওয়া আছে।
লং এবং শর্ট এখানে কিন্তু ইন্ডিকেট করাই আছে। আপনারা চাইলে লং এবং শর্টের মধ্যে দিয়ে দূরে এবং কাছে স্পিকারে দিতে পারবেন। তাহলে হবে কি আপনার সাউন্ডটা অনেক সুন্দর এবং অনেক নিখুঁত হবে। আমরা এবার স্পিকারের সাথে কেবল কানেক্ট করব। কেবল কানেক্ট করা অনেক মানে সুন্দরভাবে করতে পারবেন সহজেই। 5টা কেবল দেওয়া আছে, 2টা কেবল দেওয়া আছে কিন্তু লং, আর 3টে কেবল দেওয়া আছে শর্ট। এখানে আমরা কিভাবে কানেক্ট করি, আপনারা চাইলে 2টা কেবল লং, 2টা কেবল যে কোনো একটার সাথে যে কোনো একটা সেট করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনার স্পিকারগুলো একটু দূরে দিতে হবে। যেগুলা কেবল যে 2টো কেবল লম্বা বা বড় দেওয়া আছে সেই স্পিকার 2টা আপনারা একটু দূরে দিবেন, আর যেগুলো শর্ট কেবল দেওয়া আছে সেগুলো একটু কাছে দিবেন। আমরা কানেক্ট করব যে এই লকগুলো আছে, লকগুলা সাদাটা কালোটার সাথে দিবেন, আর লালটার সাথে দিবেন। লালটার সাথে কালোটার সাথে কেবলের কিন্তু কালার দেওয়া আছে, একটা লাল একটা কালো, 2টা কালার দেওয়া আছে স্পিকার। এটা হলো লাল, এটা হলো কালো। আমরা লালটার সাথে লালটা সেট করে দেব, কালোটার সাথে কালোটা সেট করে দেব, সবগুলাই দিয়ে তারপরে আমরা স্পিকার সেট করে প্লে করে দেখব। আসলে আমি যে সাউন্ড কোয়ালিটির কথা বললাম, আসলে কি সাউন্ড কোয়ালিটিটা ওইরকম কিনা। আর মাইক্রোল্যাবের সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি সবাই জানে যে অনেক ভালো। আসলেই নতুন মডেলের স্পিকারগুলো আসলে সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে কিনা, বা আসলে বেজ বা অন্য বিষয়গুলো ঠিক থাকে কিনা সেটা আমরা ট্রাই করব যে আসলে মাইক্রোল্যাবের সাউন্ড কোয়ালিটিটা আসলে ঠিক আছে কিনা। সেম সিস্টেমে সবগুলো আপনারা কানেক্ট করে নেবেন। মোটামুটি আমাদের কানেক্ট করা শেষ। আপনারা চাইলে এই স্পিকারগুলো কিন্তু আলাদা হ্যাঙ্গিং করতে পারবেন, সে সিস্টেমে কিন্তু দেওয়া আছে। এই যে আমাদের মোটামুটি সব কানেক্ট করা শেষ। কালোটার মধ্যে লালটার মধ্যে দিয়ে আমরা কানেক্ট করে ফেলেছি। আপনারা ভিডিওটা আমার একটু লং হবে, কারণ হচ্ছে এটার আনুষঙ্গিক জিনিস অনেক কিছু আছে। আপনাদের এটা হচ্ছে আপনারা চাইলে 2টা স্পিকার হ্যাঙ্গিং করতে পারেন, সে হ্যাঙ্গিংয়ের স্ট্যান্ড দেওয়া আছে। স্ট্যান্ড একটা করে স্ট্যান্ড কিন্তু 2 পার্ট করে দেওয়া আছে। আপনারা এই পার্ট জয়েন করতে হবে। বাঁকা 2টা হলো একটার সাথে, আর যে লম্বা করে 2টা দেওয়া আছে এটা একটা এক রকম। আমরা প্রথমে স্ট্যান্ডটা নিচের যে স্ট্যান্ড পার্ট আছে সেটার সাথে আমরা কানেক্ট করে নেব। এখানে দিয়ে নিচে একটা নাট আছে, সে নাটটা ওয়াশার দিয়ে একটা নাট একটু দিয়ে টাইট দিতে হবে। টাইট দিলে মোটামুটি কমপ্লিট। এটা কমপ্লিট হলো। আমরা এবার আরেকটা কমপ্লিট করব। এভাবে আপনারা চাইলে ম্যানুয়াল গাইড থেকেও কিন্তু এই স্পিকারটা ফুল রেডি করতে পারবেন। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন কিভাবে কি করতে হয়। আমি অবশ্যই আপনাদেরকে আরো সুন্দরভাবে বলে দিতে পারবো। তারপরেও আমার এখানে দেখে আপনারা কিন্তু সুন্দরভাবে কিভাবে কি কানেক্ট করতে হয় সেটা করতে পারবেন। এগুলান হলো আপনারা চাইলে ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন। এগুলো হলো ওয়ালে লাগানোর স্ট্যান্ড। 5টার জন্য 5টা ওয়াল স্ট্যান্ড দেওয়া আছে। আপনারা চাইলে সে স্পিকার ওয়াল স্ট্যান্ডেও সেট করতে পারবেন। এটা হলো স্পিকারের সাথে থাকে। এটা স্পিকারের সাথে থাকে। এটা হলো এইভাবে ওয়ালের সাথে স্ক্রু দিয়ে আটকানো থাকে। আপনারা চাইলে এইভাবে আটকা দিয়ে, এটা কিন্তু ওয়ালের সাথে থাকে, আর ওয়ালের সাথে থাকে স্পিকারের সাথে, এটা এভাবে কানেক্ট হয়। এটা এইভাবে থাকে। আমরা একটা দেখাচ্ছি কিভাবে স্পিকারের সাথে কানেক্ট করতে হয়। স্পিকারের সাথে এইভাবে দিয়ে, এটার একটা কিন্তু অ্যাডজাস্ট নাট আছে, এটা এইভাবে দিয়ে একটা অ্যাডজাস্ট নাট আছে, এটা এইভাবে আটকায় দিতে হয়। তাহলে স্ট্যান্ডের সাথে স্পিকারটা আটকে গেল। তারপরে হলো আপনারা চাইলে নিচে যে আরেক পার্ট আছে ওটা আগে ওয়ালের সাথে স্ক্রু দিয়ে আটকায় নিতে হবে। তারপরে স্পিকারটা এটার সাথে দিয়ে স্পিকারের উপরে আবার আরেকটা স্ক্রু দিয়ে আটকায় দিতে হয়। ওটা খুলে এটা এভাবে আটকায় দিতে হবে। সবগুলো আপনারা চাইলে এভাবে স্ট্যান্ড করতে পারবেন। আমরা এবার কানেক্ট করব। যে কোনো একটার সাথে কানেক্ট করতে পারবেন, বা
আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে লং যে কেবলটা আছে সেটা হচ্ছে হলো আমরা এল তে লং বুঝি আর এস তে শর্ট বুঝি। তাহলে যেটা লং লেখা আছে এল আর এল এস, যেটা এল আর এস এল এস যেটা লেখা আছে সেটা হলো যেটা এস আছে সেটা শর্ট আর যেটা এল আছে সেটা লং। মানে লং যে কেবলগুলো আছে সেটা আপনারা একটু দূরে দিবেন। এটা কেবল কিন্তু দেওয়া আছে তিনটা করে, একটা অক্স কেবল দেওয়া আছে 3টা এবং 2x2 কেবল দেওয়া আছে 3টা, তার মানে টোটাল 6টা কেবল। এটা হলো অক্স কেবল, 2x1 কেবল মানে অক্স কেবল, এটা আছে দেওয়া আছে 3 কালারের। আপনাদের কেবল যদি একটা নষ্ট হয় আপনারা আরো 2টা কেবল আছে, এটা হলো 2x2 কেবল, যেটা আপনারা টিভি বা অন্য যে ডিভাইস আছে সেটাতে আপনারা এই স্পিকার কানেক্ট করে দেখতে পারবেন। প্লাস হচ্ছে এটাতে কিন্তু ব্লুটুথ সিস্টেমও আছে। মোটামুটি এটার মধ্যে অল ইন ওয়ান আমরা যেটা বলি আর কি এই স্পিকারে, সে সিস্টেম আছে, মাইক্রোফোন সিস্টেম আছে। এটা আপনারা যে এখানে যে স্ট্যান্ড দেওয়া আছে স্ট্যান্ড এইভাবে হ্যাঙ্গিং করতে পারবেন, অনেক দূরে দূরে সাইডে আপনারা রাখতে পারবেন। কারণ প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। কারণ হচ্ছে স্টুডিওতেও কিন্তু এরকম করে ইউজ করে। এবার আমরা কানেক্ট দিয়েছি, পাওয়ার দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্লুটুথ, আমরা ব্লুটুথ দিয়ে প্লে করে দেখব। আমরা কিন্তু আলাদা আলাদা করে মাইক্রোফোন সেট করেও কিন্তু এটাতে আপনার মাইক্রোফোন দিয়েও কিন্তু কথা বলতে পারবেন। কেবল সহকারে যে মাইক্রোফোনগুলো সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, বা হচ্ছে হলো মাইক্রোফোনের একগুলো সেট পাওয়া যায় যেটা স্টুডিওতে ইউজ করে, সেটা দিয়ে আপনারা এটাতে কানেক্ট করতে পারবেন। আপনারা ব্লুটুথ দিয়েও প্লে করতে পারবেন। আমরা পেন ড্রাইভ দিয়ে প্লে করলাম, সাউন্ড কোয়ালিটি দেখি কেমন হয়, আপনারাও শুনেন। সাউন্ড কোয়ালিটিটা আসলে অনেক ভালো লাগলো। এটা আমরা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারতেছি, আপনারা রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন, প্লাস হচ্ছে হলো বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। স্পিকারের গায়ে যে বাটনগুলো আছে সেটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর মাইক্রোল্যাবের স্পিকার আসলেই সাউন্ড কোয়ালিটি প্লাস আরও মানসম্মত মানের স্পিকার হচ্ছে হলো মাইক্রোল্যাবের স্পিকারগুলার সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লাগলো। আর এটার সাউন্ড কোয়ালিটি এমন মনে হলো যে সাউন্ড দিলে চতুর্দিক দিয়ে মুভিং করতেছে বা ঘুরতেছে, এরকম মনে হচ্ছে এর সাউন্ড কোয়ালিটিটা। আর এর যে প্রাইসটা আমি আমার স্পিকারের ডিসক্রিপশনে দিয়ে দেব, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি মোটামুটি সব ভিডিওতে একই কথা বলি যে ভিডিও যে সময় দিচ্ছি হয়তোবা এই সময়ের আগে পিছে স্পিকারের প্রাইসটা কম বেশি হতে পারে, আপনারা প্রবলেমে পড়তে পারেন। এই জন্য এর যে প্রাইসটা এটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এর সাউন্ড কোয়ালিটিটা আসলে আমার কাছে অনেক সুন্দর লাগলো অন্য স্পিকারের চেয়ে। আমি হয়তো বা আরও অন্য স্পিকার রিভিউ করেছি, মোটামুটি এটা সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।